জানো আমার মাওলা কত সুন্দর। আমার মাওলাকে এক নজর দেখার সাথে সাথে এক রওয়ায়াতের মধ্যে আসছে জান্নাতের সেজদায় পড়িয়া যাবে, এক সেজদায় 40,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, মাওলার দিদারে মত্ত হয়ে যাবে, মাওলার দিদারে গরম হয়ে যাবে, মাওলার দিদারে ডুবিয়া যাবে। কোনো হুশ নাই, কোনো খবর নাই, জান্নাতের কোনো মনে নাই, ঝর্ণার কথা ভুলিয়া যাবে, হুর গেলমানের কথা মনে নাই। আমার মাওলা এত সুন্দর। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে আমার মাওলাকে দেখার সাথে সাথে এক সেজদার মধ্যে 70,000 বছর কাটিয়া যাবে। কি যে মজা! ওই মজা তো কেউ কাউকে বয়ান করতে পারবে না। আল্লাহ, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, ও যদি পাগল হও আমার মাওলার পাগল হও, ও যদি কিছু দেখতে চাও আমার মাওলাকে দেখার জন্য অপেক্ষায় থাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পরার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ, আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায়, তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে যাইতে এক বস্তির নিকট থেকে রওনা করছেন, এক গ্রামের নিকট থেকে। এক যুবক দেখে চিনা ফেলাইছে, এইটা নবী ঈসা, এইটা নবী ঈসা, দেখেই চিনা ফেলাইছে। তুমি আমি ওলামায়ে কেরামকে দেখলে, বুজুর্গানিদেরকে দেখলে বলে হুজুর দোয়া করার জন্য ধনী হতে পারি, হুজুর দোয়া করার জন্য আমি ব্যবসায় ভালো রেজাল্ট করতে পারি, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, হুজুর দোয়া করেন আমি যেন সুস্থ হতে পারি, হুজুর দোয়া করেন আমি যেন চাকরি পদোন্নতি করতে পারি। অর্থাৎ আমাদের খেয়ালি দুনিয়া, অর্থাৎ 24টা ঘন্টা
ডাক্তারের কাছেও যাই রোগ সারার জন্য, হুজুরের কাছেও আসি রোগ সারার জন্য। কথাটা বুঝাতে পারিনি, কি কথা কয় না। কৃষি খাতেও যাই কামাই করার জন্য, হুজুরের কাছেও আসি, জোরে বলেন, কামাই করার জন্য। অর্থাৎ আমাদের মাথার মধ্যে একই চিন্তা, হুজুরের কাছে যাও তাও দুনিয়া, দুনিয়ার কাছে যাও সেখানেও দুনিয়া। দ্বিতীয় কোনো টেনশন আমাদের মাথার মধ্যে নেই। কিন্তু ঈসা আলাইহিস সালাম ভাই মাইক কেমন ফিটিং করছেন, আবার আল্লাহ পিছনে মাইক দিয়ে রাখছেন। আপনারা জানেন পিছনে মাইক দিলে আমি কথা বলতে পারি না, সেই মাইকগুলি পিছনে দিয়ে রাখছেন। ভাই বন্ধ করেন তো এই সাউন্ড বক্সটা। জানেন যে পিছনে মাইক দিলে কথা বলতে পারি না, সেই পিছনেই মাইক দিয়ে রাখছেন। ভালোই তো ছিল, আবার মোড়ামুড়ি শুরু করলেন কেন আপনি? হ্যাঁ ভাই কমায়া দেন, মাইক কমায়া দেন, ভাই মাইক কমায়া দেন। মোড়ামুড়ি শুরু করলেন কেন ভাই? কথা বলতেছিলাম ভালো, বাস আলহামদুলিল্লাহ। এইভাবে রাখেন, শুনতেছেন না সবাই? আর ভাই আপনি মোড়ামুড়ি করিয়েন না তো আল্লাহর রাস্তায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন, এক যুবক দেখে বলাইছে যে নবী ঈসা। এবার যুবক বলতেছে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার মোহাব্বতের এক অণু পরিমাণ মোহাব্বত আমাকে দান করে। কত অণু পরিমাণ ভাই? এক অণু পরিমাণ মোহাব্বত আল্লাহ পাক আমাকে দান করেন। তুমি আমি কি দোয়া করি? পয়সা, টাকা, স্বাস্থ্য ভালো, রেজাল্ট ভালো। আর যুবক কি দোয়া করছে? আল্লাহ পাকের মোহাব্বতের এক অণু পরিমাণ মোহাব্বত যেন আল্লাহ আমাকে দান করেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বর্ষ তুমি তো এক অণু পরিমাণ মোহাব্বত সহ্যই করতে পারবে না। আল্লাহ পাকের এক অণু পরিমাণ মোহাব্বত সহ্য করার ক্ষমতা তুমি রাখোই না। বলতে অর্ধ অণু পরিমাণ যেন মাওলা আমাকে মোহাব্বত দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে এই যুবক তোমার কাছে তোমার মোহাব্বতের দাবি করতেছে, তুমি অর্ধ অণু পরিমাণ মোহাব্বত তাকে দান করো। আল্লাহ পাক দোয়া কবুল করে। মুস্তাজাবুদ দাওয়া, নবীরা মুস্তাজাবুদ দাওয়া হন, তারা যে দোয়া করেন সেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক কবুল করছেন, তিনি চলে গেছেন। অনেক দিন পরে সেই বস্তির কাছে ঈসা আলাইহিস সালাতু আসার পরে তিনি চিন্তা করলেন যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মোহাব্বতের দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থা কি, হালাত কি। খুঁজতেছেন, গ্রামবাসীর কাছে প্রশ্ন করেন, ভাই সেই যুবক কোথায়? সে তো অনেক আগেই গ্রাম ছেড়ে চলে গেছে, সে আর গ্রামে থাকে না, কোথায় আছে জানি না। আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে সেই যুবকের পরিচয় পেতে চাই, যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই। বলে যাও অমুক পাহাড়ের উপরে আছে, তুমি গিয়ে সাক্ষাৎ করো, যাও। ঈসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন। মজার ব্যাপার, দেখেন সেই যুবক একটা পাথরের উপরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়, কার সাথে যেন আলাপ করতে আছে, কথা বলতে আছে, বীর করে কথা বলতেছে, মনের আনন্দে কার সাথে যেন কথা বলতেছে। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না, আবার বলছে আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক এবারও সালামের কোনো জবাব নেয় না, তৃতীয়বার বলছে আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক এবারও সালামের কোনো জবাব নেয় না। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ঈসা রে, আমি আমার জাতে পাকের কসম খায়া বলতেছি, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরি মোহাব্বত, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত আছে, আমার বাইরে সে কাউকে চিনতে পারে না। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। সে যেদিকে তাকায় সেদিকে শুধু আমাকেই দেখে। দেখেন, বসেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, বসেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ একটা ইব্রানি ভাষা। ইউসুফ শব্দের অর্থ হলো সুদর্শন। অনেক সুন্দর চেহারা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক গোটা দুনিয়ার অর্ধেক চেহারা তাকে দান করছেন। এত সুন্দর আকর্ষণীয় চেহারা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস প্রেমে পাগল, সবাই জানেন। এমন পাগলের পাগল, সব সময় শুধু ইউসুফ ছাড়া তার
ধ্যানে খেয়ালে চোখে আর কোনো কিছু নেই, এমনকি ইউসুফের নামে সর্বস্ব যা কিছু সব কিছু ত্যাগ করছে ইউসুফের প্রেমে। যদি কেউ বলতে যে শুনছো তোমার ইউসুফকে আমি দেখছি, অমনি একটা হাড় খুলিয়া দিয়া দিত। কারণ তোমার ইউসুফের সন্ধান আমার কাছে আছে, চুরি খুলিয়া দিয়া দিত। কারণ ইউসুফের সাথে সাক্ষাৎ করতে চাও, আমি তোমাকে নিয়ে যাব। অমনি অনেক টাকা তাকে দান করত। এমনকি ইউসুফের প্রেমে পড়িয়া রাস্তার ধারে বসে থাকতো একটু ঘেরান শোনার জন্য, ইউসুফের আওয়াজ শোনার জন্য। আমরু আলা দেয়ারে দেয়ারে এলা, আমরু আলা দেয়ারে দেয়ারে এলা, আল্লাহু আকবার। উকাব্বিলু জাল জেদারা ওয়াজাল জেদারা অমা হুব্বুদ দিয়ারে শাকাবনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। এটা ভিন্ন এক কায়দা, এটা ভিন্ন এক আশেকের খেলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে সব কিছু উৎসর্গ করে ফেলাইছে, শুধু ইউসুফ ইউসুফ ইউসুফ। যেমন মজনু লায়লা শহরের মধ্য থেকে হাঁটতেছিল, অলি গলির মধ্যে থেকে হাঁটতেছিল। লায়লা যে শহরে বাস করে, মজনু সেই শহরের অলি গলিতে হাঁটতেছিল। আর এই দেয়ালে চুমা দেয়, ওই দেয়ালে চুমা দেয়। এখন মানুষ বলে, কিরে মজনু, তুই এই দেয়ালে চুমা দাস, ওই দেয়ালে চুমা দাস কেন? বলে, দেখো এই শহর আমাকে পাগল করে নাই, শহর আমাকে আকর্ষণ করে নাই, এই শহরের চাকচিক্য আমাকে কোনো অবস্থাতেই তার দিকে মায়ালান করতে পারে নাই। কিন্তু আমি কেন জানো এখানে চুমা দিতে আসি? এই শহরের মধ্যে যে বাস করে, তার বাস করার কারণে শহরটা আমার কাছে ভালো লাগতে আছে। ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা, এই শহরের মধ্যে যে বাস করে তার কারণে শহরটা আমার কাছে ভালো লাগে। আমি তো কুকুরের পায়ের মধ্যে চুমা দেই না, কুকুর যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় লায়লাও হাঁটে, এর জন্য লায়লার পায়ের ধুলি কুকুরের মধ্যে আসে, বিধায় তো আমি তাকে চুমা দেই। অর্থাৎ যে যাকে মোহাব্বত করে তার সব কিছুই তার কাছে ভালো লাগে, তার সব কিছুই তার কাছে ভালো লাগে। দেখবেন বন্ধু যখন চলে যায়, বন্ধুর জামাটা নিয়ে বুকের মধ্যে জড়ায়া ধরে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেছেন, তার রক্তমাখা জামা তার মা বারবার বুকের মধ্যে নেন। এটা মজা লাগে, ভালো লাগে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা, তার চুল, তার দাড়ি যে সাহাবীদের কাছে ছিল, তারা জীবনের বিনিময়ে সেটা ছাড়তো না। আসমা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি মোবারক আমার কাছে ছিল, যদি কারোর চোখে অসুখ হইতো আমি পানির মধ্যে দাড়িটা ভিজাইয়া দিতাম। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে, চোখে লাগাইতো ভালো হয়ে যেত। এই অবস্থা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একখানা জামা এক সাহাবীর কাছে ছিল, বহু দাম দিয়া কিনছে, অনেক দাম দিয়া। বলছে, আমি মারা যাওয়ার পরে আমার কাফনের সাথে এই কাপড়টাকে জড়িয়ে দিও, হয়তো আল্লাহ পাক এই উসিলা আমাকে মাফ করতে পারে। যাই হোক, লায়লা তো হযরত ইউসুফ জুলাইখা আলাইহিস সালাত ইউসুফের পাগল। ইউসুফ করতে করতে সব কিছু শেষ করছে। এরপরে আল্লাহর কি কৃষ্ণ, আল্লাহ পাক জুলাইখার দোয়া কবুল করছে। আবার জুলাইখাকে সেই সুন্দরী আকর্ষণীয় চেহারার মালিক বানায়া দিয়েছে। 16 বছরের এক নারী, মনে হয় যেন গোটা মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করছেন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডাকে, জুলাইখা আসো। দিনে ডাকে, বলে রাত্রে আসবো। আবার রাত্রে ডাকে, বলে দিনে আসবো। আবার দিনে ডাকে, বলে রাত্রে আসবো। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও যে ইউসুফের জন্য সব কিছু ধ্বংস করছে, শেষ করছে? মান, ইজ্জত, টাকা পয়সা, সুরাত সিরাত, সেই জুলাইখা তুমি কি নও? বলে, হ্যাঁ আমি তো সেই জুলাইখা। বলে, তুই এত টাকা ডাকি তুমি আমার কাছে আসো না কেন? এবার জুলাইখার জবাবটা মনে রাখতে হবে, এইটা আমাদের মনে রাখার মতো বিষয়। এবার জুলাইখা বলে, ইউসুফ যতক্ষণ পর্যন্ত আমার মাশুকে হাকিকি, আমার মাওলার পরিচয় না ছিল, ততক্ষণ আমি তোমাকে মহাব্বত করছি, ভালোবাসছি। ইউসুফ, আল্লাহর কসম, এখন মাওলার মহাব্বত আমার মধ্যে আসার পরে
এই অন্তরের মধ্যে আমার মাওলা ভিতরে আমি কিচ্ছু দেখি না, শুধু মাওলা মাওলা, শুধু আল্লাহ আল্লাহ। আল্লাহর মহাব্বত ব্যক্তি অন্তরের মধ্যে আর কোনো মহাব্বত আমার মধ্যে নেই। এর জন্য দেখবেন একদল মানুষ একসময় দুনিয়ার পাগল ছিল, কিন্তু মাওলার পরিচয় পাওয়ার পর এখন মাওলার পাগল। এক সময় নামাজ পড়তো না, এখন আর নামাজ ছাড়ে না। এক সময় রোজা রাখতো না, এখন জীবন গেল রোজা ছাড়ে না। এক সময় চেহারার মধ্যে দাড়ি ভালো লাগতো না, এখন দাড়ি কাটতে পারে না। এক সময় চোখের মধ্যে পানি ছিল না, এখন চোখের মধ্যে শুধু পানি। যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ, অমনি চোখের থেকে পানি বের হয়ে যায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এতদিন মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে কোনো শান্তি পাইত না, এখন মাওলার জিকির করার সাথে সাথে কলবের মধ্যে কি যে মজা। আল্লাহ আল্লাহ खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। আল্লাহ আমাকে আমার থেকে দূর করিয়া দাও, কলব থেকে দুনিয়ার মোহাব্বত দূর করিয়া দাও, বাড়ির মোহাব্বত দূর করিয়া দাও, জায়গা জমির মোহাব্বত দূর করিয়া দাও। আল্লাহ তুমি আমাকে তোমার মধ্যে, তোমাকে আমার মধ্যে, আল্লাহ তুমি আমাকে কবুল করিয়া নাও। ইশকে আসল আস্তব কুসু বরফরুক হর কজুজ মাশুকে বাকি জুমলা সুদ। বাবা তুমি কি দেখো না, যখন বনের মধ্যে আগুন লাগায় দেওয়া হয়, আগুনের তাসির হলো সে একাই থাকবে, অন্য কাউকে থাকতে দিবে না। আগুনের তাসির হলো কাঁচা পাকা সব পোড়াইয়া সারকার করিয়া ফেলায়। যেরকম বনের মধ্যে আগুন লাগাইয়া দিলে আগুন সব ধ্বংস করিয়া ফেলায়, ঠিক যদি মাওলার মোহাব্বত কলবের মধ্যে লাগাইয়াই দেওয়া যায়, দুনিয়ার সমস্ত মোহাব্বত মাওলার মোহাব্বত পুরাইয়া সারকার করিয়া ফেলায়, তখন তার হালাত এমন হয়, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় मैं तुझे सा देखा करो। बातु दोजख जन्नत است eza feza, बातु दोजख जन्नत است eza feza, बेतु जन्नत दोजख است दिलरुबा। যদি মাওলা তোমাকে যতকে গিয়া তোমাকে পাই, দোজখ আমার কাছে জান্নাত হয়ে যাবে। যদি জাহান্নাম গিয়ে আমি তোমাকে পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর জান্নাত গিয়া তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি চাই তোমাকে। মাওলার আশিকদের মধ্যে কি যে মজা, তুমি কি দেখো না? প্রেমাস্পদের জন্য ব্যক্তি কুয়াশার মধ্যে দাঁড়ায় থাকলে কষ্ট হয় না, প্রেমাস্পদের জন্য ঠান্ডার মধ্যে দাঁড়ায় থাকলে অনুভব করে না, প্রেমাস্পদকে দেখার জন্য গরমের মধ্যে তাকাইয়া থাকলেও তার মধ্যে গরম অনুভব হয় না, প্রেমাস্পদের জন্য হাজারো কষ্ট করলেও তার কাছে কষ্ট মনে হয় না। যদি দুনিয়ার প্রেমাস্পদের জন্য কষ্ট করলে কষ্ট অনুভব না হয়, দুনিয়ার প্রেমাস্পদের জন্য কষ্ট করলে যদি কষ্ট অনুভব না হয়, তা আমার মাওলার জন্য কষ্ট করলে কেন কষ্ট অনুভব হবে? আমার মাওলার জন্য ত্যাগ করলে কেন কষ্ট অনুভব হবে? আমার মাওলার মোহাব্বত এত মজা। আল্লাহ তুমি আমাদের সবাইকে মোহাব্বত দিয়া দাও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি মাওলার মোহাব্বত চাও, নবীর ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর সুন্নাতকে মানো। আল্লাহ
আমার নবীকে মোহাব্বত না করলে কেউ কিন্তু মাওলার মোহাব্বত পাবা না। তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযাল আমরি ফিল কিয়াস বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাহতাহু, ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি সব সময় মাওলার নাফরমানি করো, তুমি সব সময় মাওলার খেলাফ কাজ করো, মাওলার গুনার মধ্যে লিপ্ত থাকো, আর দাবি করো আমি মাওলার আশিক, আমি মাওলাকে মোহাব্বত করি। এইটা আসলে যুক্তির কথা না। যে যাকে মোহাব্বত করে সে তার ইতাআত করে, যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করে, যে যাকে মোহাব্বত করে সে তার কথা মানে। সে কোনো সময় মাসুকের কথা না মানিয়া পারে না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যারা আমার মাওলার পাগল, তাদের অবস্থাটা কেমন হবে তুমি কি জানুনি? আশিকারা রোজে মাহশার বা কিয়ামত করে নিস, আশিকারা রোজে মাহশার বা কিয়ামত করে নিস, আশিকারা জুস্তামাশা ইজামালো ইয়ারে নিস। তুমি কি জানো কিয়ামতের মাঠে আশিকদের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দাদের অবস্থাটা কি হবে, বান্দীদের অবস্থাটা কি হবে? কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ পাকের পাগলদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য কত কাজ বন্ধ করে জোহরের নামাজ পড়ছি, মাওলাকে পাওয়ার জন্য খেলা বন্ধ করে কত আসরের নামাজ পড়ছি, মাওলাকে পাওয়ার জন্য কত মাগরিবের সময় মাওলাকে সেজদা করছি, আমি মাওলাকে পাওয়ার জন্য কত প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখছি, আমি মাওলাকে পাওয়ার জন্য কত রক্ত ঝরাইছি, আমি মাওলাকে পাওয়ার জন্য নিজের অর্থ কত মাওলার পিছনে ব্যয় করছি, আমি মাওলাকে পাওয়ার জন্য এমন কোনো কষ্ট নাই করি নাই, আমার মাওলাই কই। যখন আল্লাহ পাকের বান্দা আমাদের আমার মাওলাকে দেখার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, অমনি আমার মাওলা পাক ডাক দিয়ে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কি তো প্রত্যেকের জায়গা থেকে আবার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আল্লাহ তোমাকে একটা বার দেখার তৌফিক দিয়া দাও, একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, জানো আমার মাওলা কত সুন্দর। এ বেয়াকুবরা তোমরা কি জানো আমার মাওলা কত সুন্দর, আমার মাওলা কত আকর্ষণীয়? জানো আমার মাওলা কত সুন্দর? আমার মাওলাকে এক নজর দেখার সাথে সাথে এক রওয়ায়াতের মধ্যে আসছে, জান্নাতের সেজদায় পড়িয়া যাবে, এক সেজদায় ৪০,০০০ বছর কাটিয়া যাবে। হুশ নাই, মাওলার দিদারে মত্ত হয়ে যাবে, মাওলার দিদারে গরক হয়ে যাবে, মাওলার দিদারে ডুবিয়া যাবে, কোনো হুশ নাই, কোনো খবর নাই।
জান্নাতের কোনো মনে নাই, ঝর্ণার কথা ভুলিয়া যাবে, হুর গেলমানের কথা মনে নাই। আমার মাওলাই এত সুন্দর। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে আমার মাওলাকে দেখার সাথে সাথে এক সেজদার মধ্যে ৭০,০০০ বছর কাটিয়া যাবে। কি যে মজা! ওই মজা তো কেউ কাউকে বয়ান করতে পারবে না। আল্লাহ, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, ও যদি পাগল হও আমার মাওলার পাগল হও। ও যদি কিছু দেখতে চাও আমার মাওলাকে দেখার জন্য অপেক্ষায় থাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পরার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ, আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায়, তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের ৫ জন মুরিদের মধ্যে কমপক্ষে ৩ জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।